নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। বর্ষাকাল মানেই প্রচুর পরিমাণে ইলিশ আমদানি হচ্ছে। তা আজকেই ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথমেই আমি এখানে 6 পিস ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 2টা কাঁচা লঙ্কা। অনেকে ভাবো যে কালো সর্ষে দিলে তিতো হয়ে যাবে, কিন্তু লঙ্কা দিয়ে পেস্ট করলে কিংবা সামান্য একটু নুন দিয়ে দাও, তাহলে কিন্তু তিতো হবে না। মিহি পেস্ট বানিয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতন টক দই। টক দইটাকে খুব ভালো করে আগে থেকে আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম। সেই টক দইটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। আপনারা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারেন। আমি এখানে চিনিটা দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য, যেহেতু টক দই ব্যবহার করেছি সেই জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। এবারে খুব ভালো করে একই সাথে মশলাটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে ইলিশ মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি খুব ভালো করে। যদি আপনারা চান আগে থেকে ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়েও রেখে দিতে পারেন। আমি এখানে কাঁচা ইলিশটাই ব্যবহার করেছি, নুন হলুদ কিন্তু আগে থেকে ব্যবহার করিনি। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি এখানে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তারপর এটাকে রান্না করব। হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে বেশিক্ষণ রাখার চেষ্টা করবেন। আমার বেশিক্ষণ সময় ছিল না, সেই জন্য আমি 10 মিনিটই রেখে দিয়েছিলাম। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে আর 2টা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট করা ইলিশ মাছটা। ইলিশ মাছটা দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আঁচটাকে মিডিয়াম টু লো হিটেই কিন্তু রাখতে হবে। এবারে বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জলের এখানে প্রয়োজনও হবে না। বাটিটা ধুয়ে যেটুকু জল দিতে হয় সেইটুকুই আমি দিলাম। এখানে কিন্তু আমি বাড়তি করে আর জল দিলাম না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝখানে একবার ঢাকনাটা আমি খুলেছি। এবারে মাছগুলোকে একটু উল্টে দেব। মাছগুলোকে উল্টে দিলে এক পিঠ হয়েছে যেহেতু, আর এক পিঠটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, সেজন্য হালকা হাতে একটু করে মাছগুলোকে উল্টে দিতে হবে। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট করে বলবেন রেসিপিটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে নেবেন। মাছগুলো উল্টে দেওয়ার পর আমি আরও 5 মিনিট হতে দিয়েছিলাম। এবারে ফ্লেমটা অফ করে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 2টা চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে কাঁচা সরিষার তেল। সরিষার তেল আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে খুব ভালোভাবে মাছের সাথে মিশে যায়, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি ভালোই লাগবে। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।